কিসের মোটর? একটু বসেন বলতেছি। রাজধানীর কামরাঙ্গীর চরের বিসমিল্লাহ হোটেল, যেখানে নিচতলায় খাওয়া দাওয়ার ওপরতলায় চলে রান্নাবান্নার কাজ। ভর দুপুর বেলায় যখন পুরো এলাকায় গ্যাসের আজ নিভু নিভু, সেখানে দেদারসে চলছে রান্নার কাজ। গ্যাসের চাপ দেখেও বোঝার উপায় নেই পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। রান্নার এমন চিত্র দেখতে দেখতেই অন্য পাশে চোখ পড়ল একটি পাম্পের দিকে। অনেকটা লুকিয়ে রাখা পাম্পটি কিসের প্রশ্ন করতেই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা কর্মীদের। মোটরে তো রান্ধে না, মোটর তো এই সমস্যা হয়ে গেছে, মোটর রান্ধে সেইভাবে তাই। দিনের বেলা একটু টুকটাক খাবার পাকাই, হেও লাইনের শুকাই, এমনি গ্যাস নেই এমনি। মামাই তো আমি বুঝি না, আমি দেশে গ্রামের মানুষ তো আমি বেশি বুঝিছি না। মোটরটা একটা গ্যাসের না, এটা ইসের, এটা পাম্প। তার কথাই স্পষ্ট হলো পাম্পটির কাজ কি। বাসাবাড়িতে যখন গ্যাসের চুলায় চাপ কম থাকে, ঠিক সে সময় অসাধু এইসব হোটেল মালিকরা ব্যবহার করেন এই মোটরগুলো, যেগুলোর মাধ্যমে তারা খুব সহজেই লাইনের গ্যাস যেটি কিনা চাপ বাড়াতে সহায়তা করে, এই মোটরটির মাধ্যমে তারা তাদের যে চুলা রয়েছে রান্নার কাজে ব্যবহার করেন, সেই চুলায় তারা খুব সহজেই চাপ বাড়িয়ে দেন। কামরাঙ্গীর চরে এমন দৃশ্যের দেখা মেলে অহরহ। হোটেল তো বটেই, এমন অবৈধ পাম্পের দেখা মিলল সেখানকার ডোলার কারখানাগুলোতেও। এটা হাওয়ার মেশিনে একটু জানে, আর মানে ওই যে গ্যাস টানে আর কি, একটুকুই, আর কিছু না। যদি গ্যাস কম থাকে লাইনে তাহলে এটা ছাড়লে আর কি বেশি। সংশ্লিষ্টদের হাত করে অসাধু ব্যবসায়ীরা এসব মোটর বসিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের, যার কারণে দিনের বেশিরভাগ সময় গ্যাসের চুলা বন্ধ তাদের। এদিকে তো ডলার কারখানা বেশি, ওটার মাধ্যমে গ্যাস এমনভাবে টাইনা দেয়, মানে ডোলা কারখানা মানে অতিরিক্ত গ্যাস টানে এই মেশিনটায়। ওটা তো যায় প্রেসারে, তখন ও যদি টাইনা নিয়ে পড়ে তা আমরা পাবো। এখন আমরা গ্যাসের সমস্যা ভুগতেছি অনেকদিন যাবত। বিশেষজ্ঞরা বলছেন অবৈধ একটি পাম্পের কারণে ক্ষতিগ্রস্ত হন বহু গ্রাহক, সঙ্গে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কিছু লোক হয়তো বেনিফিটেড হইতেছে, কিন্তু এর কারণে অনেক লোক কিন্তু বঞ্চিত হইতেছে। ডিপেন্ডিং অন দ্য প্রেশার, সাইজ অফ দ্য পাইপলাইন, হয়তো 100 বারই বেনিফিটেড হইতেছে, হয়তো 300 বারই গ্যাস পাচ্ছে না। পাইপলাইনে অনেক লিকেজ আছে। লিকেজ অবস্থায় যদি এরকম প্রেশার বাড়াই দেন, হঠাৎ যেখান থেকে লিকেজ হবে সেখানে তো আগুন ধরলে পরে আনকন্ট্রোল হয়ে যাবে। তবে দায়িত্বশীল প্রতিষ্ঠান তিতাসের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।